এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের। আর এখন আমি রয়েছি ঋষিকেশে আমরা বদ্রীনাথের লাস্ট পুজো দিলাম, যেটা তোমরা লাস্ট ব্লগে দেখেছো। সেখান থেকে পুজো দিয়ে হোল নাইট ড্রাইভ করে আমরা টোটাল 12 ঘন্টায় পুরো পৌঁছেছি। 12 ঘন্টা না, 15 ঘন্টায় ড্রাইভ করে আমরা ব্রেক নিয়ে সব কিছু করে সারা রাত ড্রাইভ করে পৌঁছে গেছি আমরা এখন ঋষিকেশ। আর ঋষিকেশে আমরা রয়েছি একটা হোটেলে, সেই হোটেলটাও আমি দেখাবো। বাট তার আগে এখন আমরা খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি আরেকটা অন্য হোটেলে। এখনও অবধি এই এত 10 দিনের ট্রিপে উত্তরাখণ্ডে আমরা শুধু ভেজ খেয়ে যাচ্ছিলাম। আর বাঙালি যেহেতু, তাই ননভেজটা খাওয়ার ভীষণই ইচ্ছা ছিল। তো ফাইনালি একটা হোটেল আমরা পেয়ে গেছি যেখানে আমরা ননভেজ খেতে পারছি। তো ননভেজ খাবার আজকে কী কী খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর রিকোয়েস্ট সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও যে তোমাদের কীরকম লাগছে। তো দেখতে থাকো, আমি সব কিছু তোমাদেরকে দেখাতে থাকবো। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং স্পট, যেখানে 117 মিটার হাইটে এই বাঞ্জি জাম্পিংটা করানো হয়। তো কালকে এটা সোনিয়াদের করার ইচ্ছা আছে, আমি সেটারও ভিডিও যদি পারি তাহলে আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আপাতত কী কী খাবার দাবার হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। তো গাইস, যেটা বললাম বাইরে, যে এতদিন পর আমাদের ফাইনালি চিকেন বিরিয়ানি। চিকেন, এটা কি কাঁসা? এটা না, এটা চিকেন কি? চিকেন কারি। চিকেন কারি, চিকেন লাবাবদার। চিকেন কি? লাবাবদার। চিকেন লাবাবদার, চিকেন biryani, rice, green salad, egg burji. What is the experience? What is the experience? দারুণ, কিছু বলার নেই এখন। Oh my god, বিরিয়ানিটা দিকে পাস কর বাবা। রনাকে দে, আমি তারপর নিচ্ছি। রনাকে দে, আমি তারপর নিচ্ছি। গাইস, ফাইনালি 10 দিন পর চিকেন বিরিয়ানি। অ্যামেজিং। এই কদিন আমি পার্লেজি বিস্কিট খেয়ে, ম্যাগি খেয়ে, আলু পরাঠা খেয়ে, মাশরুম খেয়ে বেঁচেছিলাম। ফাইনালি এখন চলে এসেছি। আর শুধু আরেকটা ওয়েট, বাড়িতে যাওয়ার পর বাড়ির মাছ ভাতটা খাবো, সেটাও একটা ওয়েট। এতদিন পর চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া করার পর ফাইনালি চলে এসেছি আমাদের হোটেল রুমে। এখানেও আমাদের ননভেজ খাবার। এতদিন 10 দিন ধরে শুধু ভেজ খেয়ে সত্যি আর পারছিলাম না। তাই আমাদের এখন পার্টি চলছে হোটেল রুমে রাত্রিবেলা। এটা অনেকটাই বেশ রাত হয়ে গেছে, তখন 11টা সাড়ে 11টা বাজে। আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে, হোটেলে এসে স্নান করে তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে বসেছিলাম একটু পার্টি করতে। কারণ এত সুন্দর সাকসেসফুল একটা ট্রিপ, এই 10 দিনের ট্রিপের পর এই লাস্ট রাতে তো একটুখানি পার্টি তো দরকারই ছিল। তাই সবাই মিলে আরাম করে বসে এই পার্টি করছিলাম। খুব মজা হয়েছে। পুরো ট্রিপটা এত সুন্দর আমাদের কেটেছে যে সেইটা নিয়ে একটা আলাদাই একটা অন্যরকম আনন্দ ছিল। তার সাথে কেদার বাবাজি এবং বদ্রী বাবাজির দর্শনও আমাদের খুব ভালোভাবে হয়েছে, তো সেটা নিয়েও একটা আনন্দ ছিল। এই সারা রাত পার্টি করার পর এখন হয়ে গেছে পরের দিন সকাল, দেখতেই পারছো। তো পরের দিন সকাল, এবার আমাদের নিউ দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা শুরু। নিউ দিল্লি যেতে হবে, সেখান থেকে আমাদের দুরন্ত এক্সপ্রেস আছে যেটা আমাদের শিয়ালদা পৌঁছাবে। আর আমরা শিয়ালদা থেকে তারপর বাড়ি যাব। তো রুমগুলো, এগুলো আমাদের রুম, এগুলো আমি একবার করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো রুম ছিল, বেশ ভালো হোটেল ছিল, হোটেলের সার্ভিসও বেশ পছন্দ হয়েছিল। এটা হচ্ছে ঋষিকেশে, একদম ঋষিকেশ ঢোকার মুখেই হচ্ছে এই হোটেলটা। আর এই হোটেলে আমরা যে থেকেছি, সেটা যে ভাড়াটা ছিল সেটাও অনেক কম ভাড়াতে আমরা থাকতে পেরেছিলাম 3খানা রুম নিয়ে। তো এখন এই গাড়িতে আমাদের সব লাগেজ তোলার পালা। আমাদের দুটো গাড়ি, যেটা তোমরা প্রথম দিন থেকেই দেখে আসছো সব কটা ব্লগে, দুটো গাড়িতে হিসেব করে মালপত্র গোছানো হচ্ছে। আর এটা হচ্ছে সেই যেটা দেখিয়েছিলাম বাঞ্জি জাম্পিংয়ের জায়গা। তো এখন আস্তে আস্তে আমরা সবাই হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে সবার লাগেজই গোছানো হবে দুটো গাড়িতে। সবাই ধীরে ধীরে বেরোচ্ছে যে যার নিজের ব্যাগ নিয়ে। আর আমরা ওয়েট করছি যে কে কোন গাড়িতে বসবো। আগে লাগেজ গোছানো হবে, তারপর গাড়িতে বসবো। আর ফাইনালি আমরা বসেছিলাম নেক্সন গাড়িটাতে। এখানে পেছনে সৌরভ আর মৌপি, সামনে বিকাশ গাড়ি চালাচ্ছিল, আর আমি বসেছিলাম তার পাশে। একটুখানি বিয়ারও রাখা ছিল সামনে, যে খেতে খেতে নিউ দিল্লি যেতে যেতে বিয়ার খাবার। এটা হচ্ছে আমাদের হোটেলটা, গুলাব হোটেল নাম ছিল।
অলরেডি স্টার্ট করে দিয়েছি পালা দিল্লির দিকে। অলমোস্ট 4-4.5 ঘন্টা মতো লাগবে দিল্লি পৌঁছতে, কিন্তু রাস্তাটা এত ভালো ছিল। ঋষিকেশ থেকে দিল্লি যাওয়ার যে রাস্তাটা, হাইওয়েটা, সেটা খুবই সুন্দর রাস্তা ছিল। আমরা খুব মজা করতে করতে, বিয়ার খেতে খেতে, গান শুনতে শুনতে আরামসে আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক টাইমে দিল্লি। কোনো জ্যামের মধ্যেও আমাদেরকে পড়তে হয়নি, যেটা অনেকেই বলছিল বারবার করে যে রাস্তায় নাকি প্রচুর জ্যাম থাকবে, কিন্তু আমাদের ভগবানের কৃপায় কোনো রকম জ্যামে পড়তে হয়নি। আর এই যে দিল্লি স্টেশন, নিউ দিল্লি স্টেশনের বাইরে আমরা এখন গাড়িতে বসে রয়েছি। এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন। এখানে আমরা আগে পৌঁছে গেছিলাম। সোনিয়াদের যে আরেকটা যে আমাদের গাড়িটা রয়েছে আর্টিগা, সেইটা আসতে একটু দেরি হচ্ছিল, কারণ সোনিয়ার একটা লাগেজ নেওয়ার ছিল অন্য জায়গা থেকে। এখানে সৌরভ কথা বলছে মাই চয়েস, মানে যে কোম্পানি থেকে আমরা গাড়ি দুটো নিয়েছিলাম সেই কোম্পানির লোকটার সাথে, যে কোথায় আমরা এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি আর কোথায় এসে গাড়ি নিতে হবে। তারপরে আমরা গাড়িতে বসেই আমরা একটুখানি বিরিয়ানি খেয়ে নিই স্টেশনে ঢোকার আগে, যেহেতু লাঞ্চ কিছু করা হয়নি রাস্তায়, তাই এখানে স্টেশনে ঢোকার আগে বিরিয়ানি খেয়ে নিয়ে তারপর আমরা ট্রেনে উঠি ফাইনালি। এই যে ট্রেনের ভেতর চলে এসেছি, এটা ছিল বিকানের শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। তো এই ট্রেনটি বিকানের থেকে, রাজস্থানের বিকানের থেকে আসছিল নিউ দিল্লি হয়ে তারপর শিয়ালদা। তো আমাদের এখানে একসাথেই যাওয়ার সময় আমাদের আলাদা আলাদা টিকিট ছিল, বাট ফেরবার টাইমে আমাদের সবার একসাথেই টিকিট হয়ে গিয়েছিল। তাই আমরা সবাই সুন্দরভাবে একসাথে ট্রেনের মধ্যে বসে পড়েছিলাম। এখানে তোমরা তো জানোই, যাওয়ার সময় দেখিয়েছিলাম যেরকম যে খাবার দেওয়া হয়, রাজধানীতেও যেরকম খাবার দেওয়া হয় সেরকম দুরন্ততেও খাবার দেওয়া হয়। তো দুরন্ততে খাবার দেওয়া হয়েছিল, আমরা ভালো করে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে এখন আবার হয়ে গেছে সকাল। এই সকাল হয়ে গেছে, আমরা অলমোস্ট শিয়ালদার দিকে পৌঁছবো, কিন্তু তার আগেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। সকালে ট্রেনে যেরকম যাওয়ার সময় রাজধানীতে আমি ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, সেরকম ফেরবার টাইমেও দুরন্ততে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। সেই ব্রেকফাস্টই আমরা খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলতে বলতে। 1:15 সময় আমাদের ট্রেন শিয়ালদা পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন পৌঁছতে অনেকটাই লেট হয়ে যায়। আমাদের ট্রেন অলমোস্ট 2-3 ঘন্টা লেট ছিল। তো ওই জন্য ট্রেনে কাটানোর সময়টা অনেক বেশি ছিল আমাদের কাছে। ট্রেনে অনেক গল্প, অনেক মজা করতে করতে আমরা এসেছি। আমরা কেন এখন ট্রেনে কেন? আমাদের ট্রেন লেট চলছে। জোরে বলতে হবে। আমাদের ট্রেন লেট চলছে। আরো জোরে বলতে হবে। আমাদের ট্রেন লেট চলছে। আরেকটু জোরে। আমাদের ট্রেন লেট চলছে। কতক্ষণ লেট? সকাল যাবে, মানে একটু তাড়াতাড়ি পৌঁছালে আমার একটুখানি হেল্প হয়ে যেত। ওর অনেকটা হেল্পের দরকার পড়ে। এইটা ওর জন্য সুবিধে, বাকিরা সবার জন্য ওর সুবিধে। কিন্তু একটু তাড়াতাড়ি যদি আমরা শিয়ালদা পৌঁছে যাই মানে অনেকটা হেল্প হয়ে যেত। সৌরভ বলে তো ওটাই ডায়লগ। সৌরভ বলে ওটার ডায়লগ। कभी ना कभी फिर मिलेंगे। হাঁটি ফাইনালি আমরা চলে আসি কলকাতাতে। আমরা কেউ বাড়িতে যাইনি, মানে আমি বাড়ি গিয়েছিলাম আর সৌরভও বাড়ি গিয়েছিল। বাড়িতে গিয়ে লাগেজ রেখে বাকিরা সবাই ডিরেক্টলি একটা কলকাতারই সল্টলেকে একটা হোটেলে আমরা চেক ইন করি। সেখানে সারা রাত আমরা আবার পার্টি করি। একটা সাকসেসফুল ট্রিপ যেটা হয়েছে আমাদের 11 দিনের একটা সাকসেসফুল ট্রিপের জন্য, সেইটাকে সেলিব্রেট করার জন্য আমরা আবার পার্টি করি। আমাদের আরও কিছু বন্ধু বান্ধবরা আসে, জয়েন করে আমাদের, তাদেরকে কেদারনাথ বদ্রীনাথের প্রসাদ আমরা দিই, আর সারা রাত ধরে আমরা পার্টি করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার কেদারনাথ বদ্রীনাথের সবকটা 10খানা টোটাল ব্লগ খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।